জাতির উপর এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে চলমান একটা অবিচার, এটা কেন সম্ভব হচ্ছে? কেন সম্ভব হচ্ছে? শত্রুরা খুব খারাপ এই কারণে সম্ভব হচ্ছে? শুধু শত্রুরা খুব খারাপ এ কারণেই শুধু হচ্ছে এটা না। মুসলমানরা খুব দুর্গত অবস্থার মধ্যে, এটা এজন্য যে আমাদের শত্রুরা খুব খারাপ এবং আমরা খুব ভালো। হ্যাঁ, আমরা যে দুর্গত অবস্থার মধ্যে, এর কারণটা কি? আমাদের শত্রুরা খুব খারাপ আর আমরা খুব ভালো, তাই তো? হ্যাঁ, আপনি যদি খুব ভালো হন, আপনার শত্রুরা যদি খুব খারাপ হয়, আপনার উপর জুলুম বেশি দিন চলতে পারে না, বেশি দিন চলতে পারে না। এটা আপনার উপর দীর্ঘস্থায়ী জুলুম জারি থাকার জন্য আপনাকেও খারাপ হতে হবে। দীর্ঘস্থায়ী শতাব্দীর পর শতাব্দী চলমান একটা জুলুম চলমান, সবাই আপনাকে মারতেছে, আপনি খুব ভালো না, এটা হতে পারে না। হয়তো আপনি কোথাও কোথাও ভালো, আরো অনেক ক্ষেত্রে আপনি ভালো নয়, আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই, অনেক ক্ষেত্রেই ভালো না। ফলে দুই জায়গায় শত্রু, আমরা যে কোনো কিছু হলে শত্রুর মোকাবেলা, শত্রু যখন আপনি নিজে হয়ে উঠেছেন, তখন মোকাবেলাটা কোথা থেকে শুরু করতে হবে? আমরা নিজের দিকে দৃষ্টি দিই না। আমরা কেন ঐক্যবদ্ধ নয়? শত্রুদের ষড়যন্ত্র। আমরা কেন আমাদের প্রাচীন তৈরি জিনিসকে রক্ষা করতে পারি না, গড়া জিনিসকে কেন ভাঙি? শত্রুদের ষড়যন্ত্র। আমরা কেন 90% অধিক হয়েও এখানে প্রভাবশালী নই? শত্রুদের ষড়যন্ত্র। আমরা কেন 90% হয়ে 10% দ্বারা শাসিত হচ্ছি? শত্রুদের ষড়যন্ত্র। আমাদের কাছে কেন রূপকল্প নেই? শত্রুদের ষড়যন্ত্র। আমাদের আন্দোলনগুলো কেন সর্বোচ্চ 1 মাস মেয়াদি, তারপরে আমাদের সামর্থ্য শেষ? শত্রুদের ষড়যন্ত্র। শত্রুদের ষড়যন্ত্র। ষড়যন্ত্র তো আপনি নিজেই। আপনি জানেন না আপনার কাজ কি, আপনি জানেন না আপনাকে কত দূর যেতে হবে, আপনি জানেন না আপনার গন্তব্য কোথায়, আপনি জানেন না আপনি এই গন্তব্য পর্যন্ত এগোনোর জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। আপনার সেই প্রস্তুতি নেই, সামর্থ্য নেই। সামর্থ্য আপনার মধ্যে ছিল, আপনি তাকে কাজে লাগাচ্ছেন না। এরকম যদি আপনি না হয়ে যদি ইহুদিরা হতো, ইহুদিদেরকে সবাই পিষ্ট করত। এরকম আপনি না হয়ে বৌদ্ধরা যদি হতো, তাদেরকে সবাই পিষ্ট। স্বাভাবিক। আমরা নিজেদের দিকে তাকাতে হবে, নিজেদের দিকে, নিজেদের সমস্ত কিছুর দিকে তাকাতে হবে। তো ইহুদিরা এই কথাটা এজন্য ইহুদি থেকে শুরু করছে যে তাদের উপর যে শতাব্দীর পর শতাব্দী এটা হচ্ছে, এর মানে কি? তারা খুব ভালো ছিল। এই কারণে আপনি থিওডর হার্জেলের ডায়েরিটা পড়বেন। থিওডর হার্জেল বলতেছেন, যেখানে একজন ইহুদি যায়, সে সাথে করে ইহুদি বিদ্বেষ নিয়ে যায়। এর মানে কি? ইহুদি আসে মানে সেখানে অবধারিতভাবে ইহুদি বিদ্বেষ থাকবে। এই ইহুদি বিদ্বেষের জন্য দায়ী কে? এই ইহুদির উপস্থিতি। থিওডর হার্জেল বলতেছেন